আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে স্থলে যে বিপর্যয়, যে অশান্তিগুলো, যে গজবগুলো দেখতে পাও, এগুলো আমি একটাও দিতে চাই না। এগুলো সব তোমাদের হাতের পাপ, কামাই করা ফসল। আমি কেন এগুলো দেই মাঝে মাঝে জানো? অতিবৃষ্টি, অনাবৃষ্টি, মাঝে মাঝে এ জমিনকে ঝাঁকুনি দেয়, আমরা যেটা ভূমিকম্প বলে শুনি। এগুলো কেন করি? লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু। তোমরা যে আমল করেছো, কাজ করেছো, আমল আবার দুই প্রকার। আমল কয় প্রকার? একটা বদ আমল, একটা নেক আমল। এই বদ আমল যারা দুনিয়ায় করে তাদেরকে আমি আল্লাহ একটু থামাতে চাই, এই আযাবগুলো দিয়ে তাদেরকে আমি আল্লাহ একটু বাধা দিতে চাই, দেখি তারা ফিরে আসে কিনা। লাআল্লাহুম ইয়ারজিউন। আমি চাই যে তারা ফিরে আসুক। কপাল পোড়া মানুষ আমরা, মাঝে মাঝে এগুলো আমাদের সামনে আসতেছে, এগুলো দেখার পরও আমরা ফিরে আসা দূরের কথা, আমাদের বিদ্যা আরো বাড়ে। সূরার ভেতরে আল্লাহ জানিয়েছেন, এটা 29 নম্বর আয়াতে আছে, ওমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমরা যত অন্যায় করো, পাপ করো, সব পাপের শাস্তি যদি আমি আল্লাহ দেই, শ্বাস ফেলার সময় তোমরা পেতে না। আমি আল্লাহ অধিকাংশগুলোই মাফ করে দেই, কিছু পাপের শাস্তি দুনিয়ায় পাঠাই যেন তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো। বাংলার মুসলমানেরা আজকে আমি কয়েকটা পয়েন্টের উপরে সাজিয়েছি। আমি দেখতে চাই এই পাপগুলো যদি বাংলাদেশে হয়, ওগুলোর জন্য আপনি যতই দোয়া দরুদ পড়েন, তাবিজ কবজ গলায় দেন, থামাতে পারবেন না। আল্লাহর শাস্তি ওটা ছেড়ে দেওয়া। কোরআনে কারিমে সূরা আনকাবুত আয়াত নাম্বার 40-41, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতুহুস সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম মান আগরাকনা ওমা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আয়াত বুঝতে কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে বহু মানুষকে আমি তাদের পাপের জন্য পাকড়াও করেছিলাম। কাউকে আমি ঝঞ্ঝা নামক বৃষ্টি দিয়ে, পাথরের বৃষ্টি দিয়ে, কাউকে ডুবিয়ে, কাউকে পানি দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে দুনিয়া থেকে আমি তাদেরকে বিদায় করে দিয়েছি। কাউকে জমিনের ভেতরে গেড়ে দিয়েছি। আমি কারো ওপরে আল্লাহ জুলুম করি না, মানুষ নিজেরাই নিজেদের ওপরে জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? আমি প্রথম বলেছিলাম আল্লাহর বিচার ব্যবস্থা 3 প্রকার। 1 নম্বরে আল্লাহ জুলুম, এ কথা বলে না কেন? 2 নম্বরে আল্লাহ ন্যায় বিচার করলে কেউ বাঁচবে। 3 নম্বরে কেউ বাঁচতে চাইলে আল্লাহর রহমত। এজন্য আল্লাহ অবিচার করেন না। 2 নম্বরে আমার আল্লাহ ন্যায় বিচার করলে কেউ বাঁচতে পারবে না। 3 নম্বরে কেউ বাঁচতে চাইলে আল্লাহর ক্ষমা পাওয়া লাগবে। যে সমস্ত পাপের জন্য আল্লাহ তাদেরকে ধরেছিলেন, দেখি ওই পাপগুলো এখন বাংলাদেশে আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু قد جاءتكم بينة من ربكم
فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم মুমিনিন। আল্লাহু আকবার। আমি শুআয়বকে পাঠিয়েছিলাম মাদিয়ান শহরে তার ভাইদের কাছে। এ কোরআনে অনেকগুলো নবীর দাওয়াতি সিস্টেম দেওয়া আছে, তারা দাওয়াত দিত এই কায়দায় এই পদ্ধতিতে। এখানে শুআয়ব আলাইহিস সালামের নাম দিয়ে আল্লাহ কিছু শিক্ষা দিতে চেয়েছেন। একটু ভালো করে শুনেন। হযরতে শুআয়ব আলাইহিস সালামকে মাদায়েন শহরে তার ভাইদের কাছে আল্লাহ পাঠিয়ে বললেন, তুমি দাওয়াত দাও, হে আমার জাতির লোকেরা, আল্লাহ বাদে কোনো মাবুদ নেই, ইলাহ নেই, ইবাদত পাওয়ার যোগ্যতা কারো নেই। আমরা যারা সত্যি নবীদের উত্তরসূরি দাবি করছি, আল্লাহর কসম আমরাও কিন্তু এই কথাই আপনার কাছে বলছি। আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্যতা কারো। এই জন্য সহজভাবে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে ইবাদত পাওয়ার যোগ্যতা, উপাস্য হওয়ার যোগ্যতা দুনিয়ায় আর কারো নেই। এ কথা বললেই হিন্দুরা রাগ করে, কারণ ওদের দেবতা একটা দুইটা না, কয়টা? 33 কোটি। ওদের দেবতা 33 কোটি, এই জন্য ওদের রাগ হবে। আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার, উপাসনা পাওয়ার যোগ্যতা আর কারণে এ কথা বললে ইহুদির মন আপনি পাবেন না, খ্রিস্টানের মন আপনি পাবেন না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। হে নবী, কখনো ওরা আপনার পদে ইহুদি খ্রিস্টানরা রাজি হবে না যতক্ষণ আপনি তাদের যে ধর্ম অনুসরণ না করবেন। ওদের ধর্মে খোদা কয়জন? 33 কোটি। কারো 3 জন, কারো 2 জন। বিভিন্ন জিনিসকে তারা খোদা হিসাবে মেনে নিয়েছে, উপাস্য হিসাবে ইবাদত পাওয়ার যোগ্যতা তারা ভাগ ভাগ করে দিয়েছে। একমাত্র জাতি মুসলিম। 175 কোটি মানুষের ভেতরে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে কোনো পার্থক্য আমাদের নেই। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, এ কথা কাজে লাগাতে চাই। আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্যতা কারো, উপাসনা পাওয়ার যোগ্যতা কারো। কারণ নবীদের দাওয়াত এইটাই ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহর ইবাদত করো কারণ তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এরপরেই হযরতে শুআয়ব আলাইহিস সালাম তার জাতির লোকের কাছে যেই মেসেজটা দিয়েছেন, নবীদের দাওয়াতি পদ্ধতি আপনাকে আমি বলছি। ক্বাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, অবশ্যই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট দলিল, প্রমাণ, নিয়ম নীতি, আইন কানুন এসেছে। সে আইনের ভেতরে 2টা কথা এখানে আল্লাহ পাক দিয়েছেন, ফাউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম। 1 নম্বরে তোমরা ওজনে কম বেশি করবে না। কিসে? সবাই বলেন। এই ওজন বলতে শুধু দাড়ি পাল্লার ওজন। হযরতে শুআয়ব ডাক দিয়ে বলেছিলেন, আমার জাতির লোকেরা তোমরা এই পাপটা ছেড়ে দাও, ওজনে কম বেশি করবা না। কারণ এই পৃথিবীতে আল্লাহ যত মানুষকে লানত দিয়েছেন, বরদুয়া দিয়েছেন, তার পয়লা নম্বরে তারা। ওয়াইলুল লিল মুতাফফিফিনাল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক, আমি আল্লাহর লানত ওই মানুষগুলোর উপরে যারা ওজনে কম বেশি করে। কিসে?
বলেন বলেন। এই ওজন বলতে যারা দোকানদার তারা না, এই যে এইটাও এইটাও, এই যে মঞ্চটা, এই যে মেম্বারটা, এটা হক কথা বলার জায়গা। এখানে বসে যারা সঠিক কথাগুলো বলতে চায় না তারাও কম বেশি করছে। প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষকতা করছেন, এটা যেহেতু রেকর্ড হচ্ছে কালকেই তামাম দুনিয়ায় ছড়াবে। আমার বিশ্ববিদ্যালয়ের স্যাররা অনেকে মন খারাপ করে আমি জানি। আল্লাহর কসম, শিক্ষক যারা আমার মাথার তাজ, আপনাদেরকে আমি ভালোবাসি। আমি কোরআন আপনাদের কাছেই পড়েছি, যতটুকু আমি বুঝেছি। আপনারা ওইভাবে বোঝেন না কেন? প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় স্যার পর্যন্ত যে যতটুকু পেয়েছে, ওজনে কম বেশি করা মানে নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময়। এদের প্রতি লানতকার। এই কথা বলা লাগবে, লানতকার। বিশ্ববিদ্যালয়ে স্যার হওয়ার জন্য কত জ্ঞান লাগে এটা আমি নিজে অনার্স মাস্টার্স করতে গিয়ে দেখেছি। একজন ডক্টর 45 থেকে 50 মিনিটের একটা ক্লাস নেয়, কমপক্ষে 40-50টা বইয়ের রেফারেন্স তার দেওয়া লাগে। কারণ সামনে যারা বসে আছে ওরা গরু ছাগল না, সব মেধাবী। বিশ্ববিদ্যালয়ে গরু ছাগল চান্স পায়? বাংলাদেশের মেধা যাদের বেশি তারাই ওখানে যায়, আর তাদের সামনে বসে 40-45 মিনিট আপনি বক্তব্য দেবেন। সলিমদ্দি কলিমদ্দির মতো না, কোনো কনসার্ট না, এক টান দিয়ে দিলাম, একটা দুলিয়ে দিলাম, হয়ে গেল না। অন্তত বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাসের মতো ক্লাস নেয় তাদের 40-50টা বইয়ের রেফারেন্স দেওয়া লাগে। কারণ আমরা জানি ভার্সিটিতে কোনো বই ওইভাবে নেই। স্যারদের লেকচারগুলো থেকে লাইব্রেরিতে হাজার হাজার বই আছে, ওখান থেকে বাছাই করে প্রশ্নের উত্তর তৈরি করা লাগে। এই যে স্যাররা এই পর্যায়ে যেতে তাদের কত মেহনত করা লেগেছে, তারাও তাদের শিক্ষকের কাছ থেকে কত কিছু পেয়েছে। নেওয়ার সময় তারা তো ঠিক মতোই নিয়েছে, কিন্তু দেওয়ার সময় অধিকাংশ স্যাররা আমাদেরকে ওইভাবে দিতে চায় না। আজ প্রাইমারি থেকে আপনি তাকান, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, সব জায়গায় ক্লাসে 45 মিনিটে যেটা দেওয়ার কথা ওইটা ঠিক মতো দেয় না, বলে প্রাইভেট করা, কোচিং করা লাগবে। এই যে আপনি নেওয়ার সময় ঠিক মতো নিয়েছিলেন, দেওয়ার সময় ঠিক মতো দিলেন না, এইটাই ওয়াইলুল লিল মুতাফফিফিন। আপনি তো নেওয়ার সময় ঠিক মতোই নিয়েছিলেন, যদি ওইভাবে দিতেন আমার আর প্রাইভেট পড়া লাগতো না, কোচিং করা লাগতো না। বেশি বলে ফেললাম। এইটাই চলছে অধিকাংশ ভার্সিটির স্যাররা। এই রাজশাহী বলেন, কুষ্টিয়া বলেন, বরিশাল বলেন, চট্টগ্রাম বলেন, এই সমস্ত জায়গা থেকে ঢাকায় যে প্রাইভেট ভার্সিটিতে ক্লাস নেয়। তো সরকার আপনারা যেখানে রেখেছে এই জায়গায় আপনি যতগুলো টুকু পেয়েছিলেন ওইটা ডেলিভারি দিতে পারেন না। হযরতে শুআয়ব নবী এই কথা তার জাতির কাছে বললেন যে তোমরা ওজনে কম বেশি করবা না। আলা তাবখাসুন নাসা আশিয়া, এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা এরকম পয়েন্ট আকারে আছে, যত টানবেন তত বের হবে। আমার শরীরের দিকে, গলার দিকে, আরে ঘড়ির দিকে তাকে আমি খুব তাড়াতাড়ি করছি। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। দ্বিতীয় নম্বরে, দুনিয়াতে শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি করার জন্য পায় তারা করবা না, যেটা সবচাইতে বেশি চলছে এই বাংলাদেশে। যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন বলে দাবি করে থাকো। ওজনে কম বেশি করা আজকে থেকেই বন্ধ করা লাগবে। এই ওজনে কম বেশি মানে খাদ্যে ভেজাল দেওয়া আছে। এই কথা বলেন না কেন? আজ হাজারো মানুষ নিজের সন্তান, নিজের বউ, নিজের মা যেগুলো খাবে ওগুলোতে ফরমালিন দেয় না, বিষও দেয় না, ঔষধও দেয় না, ওগুলো দেয় শুধু তাদের যেগুলো অন্যরা খাবে।
যারা ফরমালিন দিচ্ছেন, বিষ দিচ্ছেন, ঔষধ দিচ্ছেন, এগুলোর কারণে যে ফলগুলো তরতাজা দেখতে মনে হয়, ধোঁকা খেয়ে আমাদের মতো মানুষ আমরা কিনে নিয়ে আসি, আমাদের কিডনি নষ্ট হয়ে যায়। এক কথা বলেন, এগুলো যারা করছেন ওই ব্যবসায়ীরা, আপনার দ্বারা আমার কিডনি, আমার হার্ট, আমার মস্তিষ্ক নষ্ট হয়ে যাচ্ছে। আপনি মানুষ হত্যা করার গুনাহ কামাই করছেন। আপনার উপরে আল্লাহর লানত, আল্লাহর বরদোয়া। ও বাংলার মুসলমানেরা, আল্লাহ যদি কাউকে বরদোয়া দেয়, বলেন ওরে কে আর বাঁচাবে? এই মুহূর্ত থেকে ওজনে কম বেশি করা, খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ করা লাগবে। দুনিয়া বেশ শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি তৈরি করার জন্য পায়তারা করবেন না। পানির স্তরগুলো, এই লেয়ারগুলো নেমে যাচ্ছে। قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। হে নবী, আপনি ওদেরকে বলেন তো, আমি যদি পানির লেয়ার নিচে নামিয়ে দেই, দুনিয়ায় কে আছে তোদেরকে পানি দেবে? কে বলছে? এই জন্য আমাদের উচিত হচ্ছে এই অপরাধগুলো যারা করছি বন্ধ করি, নয়তো যতই দোয়া দরুদ পড়েন, তাবিজ কবজ লাগান, কাবার ইমাম এনে দোয়া করালেও ভূমিকম্প বন্ধ করতে পারবেন না। কারণ ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ এই কথাগুলো জানিয়েই দিয়েছেন। আযাব গজবগুলো আসে এমনিতেই না। কক্সবাজারে তো আমার মনে হয় এই ২-৩ দিন আসার পরে আমি যেটা দেখতে পাচ্ছি, যেভাবে ঢেউগুলো আসতেছে সাগরে, ১০ হাত, ১৫ হাত, ২০ হাত উঁচা হয়ে ঢেউ আসবে। আল্লাহর নির্দেশ শুধু লাগবে, না আল্লাহ এটা পারে না। আল্লাহ যদি একবার বলে ৪০ হাত উঁচা হয়ে ঢেউটায়, তাহলে এ জেলা না, এ দেশ পুরা পানির নিচে চলে যাবে। আল্লাহ এটা করতে ১০ বছর লাগবে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলেন, আমি যখন কোনো কাজের আদেশ করি তখন কিছুই লাগে না, শুধু কোন বলি, ফায়াকুন, এটা হতে ১ সেকেন্ডও সময় লাগে না। এজন্য আমাদের উচিত আমাদের পাপের কাজগুলো ছেড়ে দেওয়া, থেমে যাওয়া। ১,১৪,০০০ মানুষের সামনে শেষ ভাষণ দেওয়ার সময় নবীজি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি ২টি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। লাং তাদিল্লু মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে লান এসেছে, আরবি গ্রামার অনুযায়ী কথাটার অর্থ দাঁড়ায় কখনোই তোমরা পথভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না। এমনকি এ কথার ভেতরে না খেয়ে থাকবে না, এ কথা আছে। তাবদিল্লু শব্দের প্রায় ৩৩টা অর্থ আমি পেয়েছি। লাঞ্ছিত হবে না, না খেয়ে থাকবে না, মায়ের খাবে না, অপমান হবে না, দুনিয়ায় মাথা উঁচু করে তোমরা বাঁচতে পারবে। সে যে ২টা জিনিস রাখলাম, লাং তাদিল্লু মাং তামা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। ১ নম্বরে তোমাদের জন্য আমি আল্লাহর কিতাব কোরআনে কারীম রেখে গেলাম। ২ নম্বরে আমার সুন্নাহ, আমার আদর্শ রাখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কথাগুলো খেয়াল করে শোনেন। ১,১৪,০০০ মানুষ তার সামনে। বিশ্ব নবীর ডান দিকে হযরতে আবু বকর, বাম দিকে ওমরের মতো মানুষ বসা ছিল। জাবালে রহমত, যেই পাহাড়ের উপরে তিনি দাঁড়িয়ে এই কথাগুলো বলছিলেন, আমি নিজে উঠেছিলাম ওই পাহাড়ে। বিশ্ব নবীর এই পাহাড়ের পাদদেশে ১,১৪,০০০ মানুষ দাঁড়িয়ে আছে। নবীজি কিন্তু হযরতে আবু বকরের নাম বলেননি, ওমরের নাম বলেননি। যে এই যে ২জন আমার পাশে বসে আছে, এরা ২জন এই জান্নাতি। এরা ২জন কি? ১০ জন মানুষকে জীবিত অবস্থায় যে জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছিল, তার ভেতরে এই ২জনের নাম আছে না নেই? নবীজিকে বলতে পারতেন না, এই যে আবু বকরকে রাখলাম, এই যে ওমরকে রাখলাম, আমার পরে যদি এদেরকে অনুসরণ করো তোমরা জান্নাত পেয়ে যাবে, বলেছিলেন? বলেন বলেন।
আমি জান্নাতের দিকে যাচ্ছি, আসো আমার সাথে তোমাদের জান্নাতে নিয়ে যাব। এই কথা শুধু নবীজি একবার বলেছিলেন বদরের ময়দানে যাবার সময়। তিনি বলেছিলেন আমি জান্নাতের দিকে যাচ্ছি, যার প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। কে তোমরা জান্নাতে যাব, আসো আজ আমার সাথে। নবীজি বলেন ওই দিন আমার সাথে যারা যোগ দিয়েছিল, যারা শহীদ হয়েছিল, পরেও যারা মারা গেছে, প্রত্যেকেই জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। এর ভেতরে স্পেশাল ভাবে যে 10 জন মানুষের নাম আমরা হাদিসে জানি, তার ভেতরে আবু বকর আছে, ওমর আছে। কথা বলেন ঠিক কিনা? এত বড় বড় পাওয়ারফুল নবী, পাওয়ারফুল মানুষ যারা, যাদের জান্নাত দরজা ডাকতে থাকবে। হযরতে আবু বকরের জীবনীতে আছে জান্নাতের প্রতিটা দরজা তাকে পাওয়ার জন্যে আকাঙ্ক্ষা পেশ করবে। আসেন আমার দিকে। হযরতে ওমরের ব্যাপারে আছে আকাশের তারকারাজি, কেউ যদি গণনা করা শুরু করে একদিন শেষ হয়ে যাবে। হযরতে ওমর সে নেকির কাজ দুনিয়ায় করেছিলেন 26 বছর বয়সে মুসলমান হওয়ার পর। যেই কয়দিনই বেঁচে ছিলেন, মাত্র এই কয়েক বছরে তিনি এত বেশি নেকির কাজে আঞ্জাম দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কেউ যদি ওমরের নেকি গণনা করে শেষ হবে না। মাথায় যাদের মগজ আছে চিন্তা করেন তো, যে মানুষগুলো সামনে পেছনে বসে আছে, এই মানুষগুলোকে নবীজি নাম ধরে বলতে পারলেন না কেন যে এদেরকে রেখে গেলাম, এদের মেনে নিলেই জান্নাত পেয়ে যাবে। এ কথা বলেননি এই কারণে, এই কারণ নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। যে কোনো সময় মানুষকে শয়তান বেঈমান করে ফেলতে পারে। নবীজি নবীদেরকেও শয়তান ধোঁকা দিয়েছে, কিন্তু আল্লাহ নিজে স্পেশাল ভাবে তাদেরকে বাঁচিয়েছেন। তাদের কথা আলাদা। বাকি পৃথিবীর কাউকে কারো নিরাপদ না ঈমান। হযরতে ওমর নিজেই বলতেন মাঝে মাঝে হুযায়ফা ইবনুল ইয়ামিনকে ডাক দিয়ে, এ হুযায়ফা, তুমি তো নবীজির গোপন কথাগুলো তোমার কাছে সব বলতো, তুমি একটু ইন্তেকালের আগে যে লিস্ট দিয়ে গেছে নবীজি, যে মদিনায় মুনাফিক অমক অমক আছে, ওই লিস্টের ভেতরে দেখো তো আমার নামটা আছে কিনা। হযরতে হুযায়ফা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, কি বলেন আপনি? জান্নাতের গ্যারান্টি দিয়েছে নবীজি নিজে আপনাকে, আর আপনি বলেন আপনার নাম মুনাফিকের খাতায় আমি দেখব। এ কেমন কথা? হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলেন, ভাই হুযায়ফা, আমি নবীজির কাছেই শুনেছি দুনিয়াতে কারো ঈমান নিরাপদ না মরণের আগ পর্যন্ত। আমি এখনো পর্যন্ত জানি না আমি নিরাপদে ঈমান নিয়ে মরতে পারবো কিনা। এই জন্য অন্তত দেখো মুনাফিকের যে লিস্ট আছে ওর ভেতরে আমার নামটা আছে কিনা। যদি থাকে আমি এখনো মরণের আগে তওবা করে ফিরে আসতে পারবো। মাওলানা আশরাফ ভাই হয়তো মুনাফিকদের যে আচরণগুলো ওগুলোই বলছিলেন, আমি হালকা হালকা শুনেছি। আমি কোরআন হাদিস পড়ে মুনাফিকের প্রায় 13টা গুণ পেয়েছি। কয়টা? আমরা অধিকাংশ মানুষ 3টা জানি। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, ঝগড়া হলে গালি দেয়। এরকম অনেকগুলো আমি গবেষণা করে করে কোরআন হাদিস থেকে 13টা পেয়েছি। মুনাফিকদের এই আচরণগুলোই হয়তো উনি বলছিলেন, শেষ করতে পারেননি ভাই আমার। এই সমস্ত গুণাগুণগুলো, জারগুলো, এই আচরণগুলো যদি কারো ভেতরে পাওয়া যায়, বুঝবেন তার ভেতরে নিফাকি আছে, মুনাফিকি আছে। আর মুনাফিককে আল্লাহ যদি মরণের পরে জাহান্নামে দেয়, আবু জেহেলের উপরে দেবে না, আবু জেহেলের নিচে দেবে। মুনাফিককে আল্লাহ যদি জাহান্নামে দেয়, আবু জেহেলের উপরে দেবে না নিচে? কোথায় আছে? আন্দাজে বলেন আপনি। সূরা নিসা 140 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ।
অবশ্যই আমি আল্লাহ জাহান্নামের ভেতরে একত্রিত করব মুনাফিক এবং কাফেরদের। আগে কার নাম বলেন বলেন? আবু জেহেল মুনাফিক ছিল না কাফের? আয়াত দ্বারা বোঝা যায় যারা মুনাফিক এরা কিন্তু আবু জেহেলের নিচে থাকবে না, এরা থাকবে উপরে। ঠিক। আরে ভাই আপনি তো উল্টাপাল্টা বলেন। আবু জেহেল যদি জাহান্নামে পড়ার পরেই থেমে যায়, মুনাফিক থামবে না, একেবারে নিচে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। অবশ্যই মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের একেবারে নিচে। আসফাল ইসমে তাফসিল, এর চাইতে আর নিচে নেই, একেবারে নিচে তাদের জায়গা দেব। শুধু জায়গা নিচে দেব না, এই মানুষগুলোকে কেউ সাহায্যের কথা বলতেও আসবে না। কাফেরদের যত কথা আমি পেয়েছি, কোন কাফেরকে সাহায্য করা হবে না এমন কথা নেই, যদিও তাদেরকেও সাহায্য করা হবে না, কিন্তু ওয়ালাং তাজিদা লাহুম নাসীরা এরকম কঠিন শব্দ নেই। তাজিদার আগে লান আছে মজারে, মজারের আগে আমি আগেই বললাম লাং তাদিল্লুর উদাহরণ দিতে গিয়ে লান আসলে অর্থ হয় কোশ্চিন কালেও হবে না। আল্লাহ বলেন মুনাফিক যদি জাহান্নামের নিচে যায় ওদেরকে সাহায্যের জন্য কেউ আসবে না, সাহায্য করাও হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে মুনাফিক তৈরি হয় কাদের ভেতরে? মুসলমানদের। বলেন কাদের ভেতরে? কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন হিন্দু, কোন মাজুসি, যত জাতি এখন পৃথিবীতে এখন প্রায় ৪৫০০ জাতি আছে, কোন জাতির ভেতরে মুনাফিক তৈরি হয় না। মুনাফিক শুধুমাত্র তৈরি হয় মুসলমানদের ভেতরে। আমরা যেহেতু মুসলমান হিসাবে দাবি করি, তাহলে মুনাফিকের জার্ম আমাদের ভেতরে থাকার সম্ভাবনা, বলেন না কেন? হযরত ওমর যদি বলেন এখনো যদি আমার নামটা থাকে আমি তাওবা করে ফিরে আসবো, ভালো হয়ে যাবে মরণের আগে, তা আমাদের ওই চিন্তা ভাবনার দরকার নেই। কেউ যদি বলে আমি ইহুদি দেখব, তাহলে আপনি ইসরায়েলে যান, শুধু ইহুদি পাবেন। তামাম দুনিয়ার নিকৃষ্ট জাতি হিসাবে এখন যারা পরিচিত, জঘন্যতম জাতি হিসাবে যারা দুনিয়ায় পরিগণিত, এখন তারা হচ্ছে ইহুদি। দুনিয়ার যত অপকর্মের মূল হোতা এই ইহুদিরা। কথা বুঝতেছে? খ্রিস্টানকেও যদি দেখতে চায়, আপনি আমেরিকায় যান, শুধু খ্রিস্টান পাবেন। কেউ যদি বলে আমি বৌদ্ধ দেখব, চীনে যান, মায়ানমারে যান, শুধু বৌদ্ধ পাবেন। কোন মানুষ যদি বলে আমি মুশরিক দেখব, পাশের রাষ্ট্রে ভারতে যান, শুধু মুশরিক পাবেন। এখন যদি বলেন জাহান্নামের একেবারে নিচে থাকবে যারা মুনাফিক, আমি দেখব, এই দেশে পাঠানো লাগবে, কারণ এদেশে ৯৬% মুসলমান। তাহলে মুনাফিক এই দেশে থাকার সম্ভাবনা আছে না নেই? ১১টা আচরণের ভেতরে ১১ নাম্বারে আমি পেয়েছি ওদের সব সহ্য হয়, আল্লাহর কোরআনের কথা সহ্য হয় না। কোরআনে কারীম জানিয়েছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসার ৬১ নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন হে নবী, যখন আপনি মানুষদেরকে বলবেন আসো আল্লাহ এবং রাসূলের আদেশের দিকে আসো, রাআইতাল মুনাফিকিনা, আপনি দেখতে পাবেন মুনাফিক যারা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আল্লাহ এবং রাসূলের আইনের কথা, আদর্শের কথা বলা মাত্রই তারা আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে। হয়তো বিভিন্ন নাম দিয়ে তারা কাটবে। কিছু কিছু মানুষ বলবে এটা রাজনীতি। আজ দেশে বলে না
আল্লাহর আইনের কথা বলতে গেলে, রাসূলের আদর্শের কথা সঠিকভাবে তুলে ধরতে গেলেই বলে এইটা রাজনীতি, এ ওয়াজ হচ্ছে না, আস্তে করে চলে যায়। আপনি বলেন ১৫০০ বছর আগে সূরা নিসার ৬১ নম্বর আয়াতে আল্লাহ যা যা বলেছে বাংলাদেশের সাথে এখন মিলে যাচ্ছে। আমার তো মনে হয় আমি যে কথা বলছি এখন খাপের খাপ মুমতাজের আপ মিলে যাচ্ছে না। মুনাফিক দেশে এখন আছে। আল্লাহর আইনের কথা বললে এর কাছে রাজনীতি মনে হয়, রাসূলের আদর্শের কথা বললে, রাসূলের বিচার ব্যবস্থার কথা বললে এর কাছে রাজনীতি মনে হয়। বলে এটা আমাদের সংবিধানের বাইরের কথা। পৃথিবীর সবচাইতে বড় সংবিধান আল্লাহর কোরআন। وَكَذَلِكَ أَنزَلْنَاهُ حُكْمًا عَرَبِيًّا وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ مَا لَكَ مِنَ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا وَاقٍ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা রদের ভেতরে আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী, এই কোরআনকে আমি আল্লাহ দুনিয়ায় সংবিধান করে নাজিল করলাম। এইটা বাদ দিয়ে কোনো মানুষ যদি মন মস্তিষ্কের তৈরি করা মন মতো আইন কানুন নিয়ম নীতি বানিয়ে পরিবার সমাজ চালাতে চায়, সে কাউকে সাহায্যকারী হিসাবে পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের উচিত হচ্ছে, আমরা যেহেতু মুসলিম, আমাদের একমাত্র আদর্শ হওয়ার কথা যার নাম বলেছি উসওয়াতুন হাসানা, দুনিয়ায় কেউ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের পোস্টারের প্রথমে আপনারা লিখে দিয়েছেন তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মহত্তম বা সর্বোত্তম আদর্শ লুকিয়ে আছে আল কোরআন। এটা সূরা আহজাবের ২১ নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আমার প্রশ্ন, পরবর্তী শব্দগুলো লিখতে পারতেন। আল্লাহর নবীকে আদর্শ হিসাবে পাবে যাদের ভেতরে ৩টা গুণ আছে। কয়টা? আয়াতের পরবর্তীতে আল্লাহ সিরিয়াল করে দিয়েছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। এক নম্বরে যে মানুষগুলো লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যারা ফিরে আসে, রাজা ইয়ারজু মানে ফিরে আসা। ২ নম্বরে যে মানুষগুলো দুনিয়াতে ওয়াল ইয়াউমাল আখিরা, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, বিশ্বাস করে। ৩ নম্বরে যাকারাল্লাহা কাসীরা, যাদের জীবনে সবচাইতে বেশি আল্লাহর আলোচনা হয়। কার? বলেন বলেন। তাহলে এই বাংলাদেশে 18 কোটি মানুষের জন্য রাসূলুল্লাহ আদর্শ এখনো সবার জন্য হয়নি, কারণ এই 3টা গুণ আমরা অধিকাংশ মানুষের ভেতরে দেখতে পাচ্ছি না। এক কথা বলা লাগবে। আমি শর্ত দিলাম মাওলানা হাফিজকে, আপনি যদি কুষ্টিয়ায় যান আপনার সাথে আমি যাব। শর্ত দিয়েছিলেন আপনি যদি যান। এখন উনি যদি সকালে না যায়, আমার যাওয়ার দরকার আছে। আল্লাহ তাআলা বলেন উত্তম আদর্শ, সর্বোত্তম আদর্শ তোমাদের জন্য রাসূলুল্লাহ, কিন্তু 3টা গুণ থাকা লাগবে। কয়টা? সবাই বলেন, সবাই বলেন। আপনার ভেতরে আছে কিনা আপনি মিলান। যদি না থাকে, কোরআনে কারীম আমার সামনে সূরা আহজাবের ২১ নম্বর আয়াতকে সাক্ষী রেখে বলছি, মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে আপনি জাহান্নামে। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, 5 কলি 10 কলি 20 কলি মাথায় দেন, যদি মনে করেন আমার তো ঈমান আছে না, আপনার ঈমান নেই। কারণ এই 3টা গুণ যদি কারো না থাকে, সে রাসূলুল্লাহকে আদর্শ পায়নি। আর রাসূল যার আদর্শ হয়নি, ওর ঈমান নেই, ওটা বেঈমান। খুব মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বরে যারা সব কাজ আমি আল্লাহর দিকে ফিরে আসার নিয়তে করে, যে কোনো কাজে হাত দেওয়ার আগেই চিন্তা করে আল্লাহ এই কাজে আমার আল্লাহ রাজি আছে তো। আজকে যে গাড়িতে আসলাম,
ও লোকটাকে আমি এর আগে কোনোদিন দেখেছি বলে মনে হয় না, কিন্তু যে ভালোবাসা আমার প্রতি দেখিয়েছে এই দুনিয়ার স্বার্থ পাওয়ার জন্য না, এটা আল্লাহর জন্যে। দুনিয়ায় যাকে আপনি ভালোবাসবেন, যাকে এগিয়ে দেবেন, সাহায্য করবেন, লোক দেখানোর জন্য, স্বার্থ পাওয়ার জন্য না। যে মানুষগুলো শুধুমাত্র আল্লাহর জন্য কাউকে ভালোবাসে। 2 নম্বরে ওয়াল ইয়াউমাল আখিরা, কিয়ামতের দিবসে যারা বিশ্বাস করে। সে জন্মের পর থেকে শুনছি কিয়ামত হবে, কিয়ামতের দিন আছে, কিন্তু কিয়ামত যে কি, কিভাবে হবে, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস যদি কোনো মানুষের ভেতরে একবার জন্ম হয়ে যায়, ওর জীবন থেমে যাবে। আয়াতের তাফসীর করতে গিয়ে আমি জেলখানার ভেতরে থাকাকালীন ফি জিলালিল কোরআনে পড়েছিলাম। আছেন আপনারা ময়দানে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার সন্তান আব্দুল্লাহকে ভর্তি করলেন মাদ্রাসায়। ওই সময় হযরতে আলী ছিলেন প্রধান বিচারপতি, তার সন্তান হোসাইন ওই একই মাদ্রাসায় ভর্তি হয়েছে। বারবার কলম ফেলে দিচ্ছে, আব্দুল্লাহকে বলে কলম তুলে দাও। তিনি 1 বার 2 বার 3 বার তুলে দিলেন। প্রেসিডেন্টের ছেলে স্বাভাবিকভাবে রাগ হয়ে গেছে, ডাক দিয়ে বলে হোসাইন, ইচ্ছা করে কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার চাকর, খাদেম? হযরতে হোসাইনও রাগ করেই বলে ফেলেছে, আব্দুল্লাহ তুমি শুধু খাদেম না, খাদেমের বাচ্চা খাদেম। মেম্বারের ছেলেকে এরকম গালি দিলে তারও মেজাজ খারাপ হয়, আর তিনি দেশের প্রেসিডেন্টের ছেলে। এক দৌড়ে বাড়িতে গিয়ে বলে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? হোসাইন আমারে গালি দিয়েছে, আমি নাকি খাদেমের বাচ্চা, খাদেম। হযরত ওমর বিচক্ষণ মানুষ ছিলেন, ডাক দিয়ে বলে, সন্তান আমি বিচার করব, কিন্তু এখন না, জমার দিন। তিনি খুতবা দিচ্ছিলেন, বক্তব্যের মাঝখানেই তিনি দাঁড়িয়ে বললেন, এখানে হযরত হোসাইন আছে? বলে হ্যাঁ। এদিকে আস, তুমি আমার ছেলেটাকে গালি দিয়েছো খাদেমের বাচ্চা, চাকরের বাচ্চা বলে? বলে হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরতে হোসাইন বলে, ওমর হাতে মুখে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সাহাবীদের বললেন, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ তো আব্দুল্লাহ বসে না, বলে বাবা তুমি তো এখনো বিচার আরম্ভই করনি, হোসাইনকে মারবে না? হযরত ওমর বলে, বাবা যে বিচার করেছি এটা আমার অনেক কাজে লাগবে। হোসাইন তুমি যেটা বললে এটা কি লিখে দিতে পারবে? হ্যাঁ। খেজুর পাতা আর একটা পৃষ্ঠা, খেজুর পাতার একটা পাতা নিয়ে এসেছে খেজুর গাছের, ওখানে লিখে দিয়েছে, ওমর আমার নানার খাদেম ছিল, এটা আমি দেখেছি, সই করে দিলাম, ইসি হোসাইন ইবনে আলী। যান। হযরত ওমর কাগজটা হাতে নিয়ে মুখে চমা দিলেন, ছেলেকে ডাক দিয়ে বললেন, বাবা মারা যাওয়ার পরে এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে আর জীবনের যদি কিছুই কবুল না হয়, অন্তত এই কাগজটা তুলে দেখাতে পারবো, মাবুদ তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম। এই ওসিলাই হলেও তুমি আমাকে আজকে মাফ করে দাও। এই ধরনের মানুষেরা কিয়ামতের যে বিশ্বাস, যে ভয় তাদের ছিল, এরপরও একটা দুর্বল হাদিস বলছি শিক্ষার জন্যে। হযরত ওমরেরও আল্লাহর দরবারে নিজের জীবনের মাত্র কয়েক বছরের হিসাব দিতে লিখেছিল, প্রায় 12 বছর। ইন্তেকালের পরে প্রায় 12 বছর পার হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ একবার স্বপ্ন দেখলেন, হযরত ওমর সুন্দর পোশাক পরে নদী থেকে আসতেছে গোসল করে। ডাক দিয়ে বলে, বাবা কোথায় ছিলেন?
কতদিন আপনাকে দেখি নাই। হযরতে ওমর বলে, বাবা আজকে 12 বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি, মহান আল্লাহ আমার জীবনের হিসাব নিচ্ছিলেন। শেষ পর্যন্ত তিনি আমাকে বলেছে, ওমর তোরে মাফ করে দিলাম। কারণ আল্লাহ যদি কারো প্রতি ন্যায় বিচারও করে সে বাঁচবে না, যদি সঠিক বিচারও কারো প্রতি করে সে বাঁচবে না। অন্যায় বিচার তো আল্লাহ করেই না, ন্যায় বিচার করলেও কেউ পার পাবে না। আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায় বলবে শেষে যে তোরে মাফ করে দিলাম। আল্লাহ যদি অবিচার করে এ কথা বিশ্বাস করবেন না, আল্লাহ অবিচার করেন। আল্লাহ যদি কারো উপরে ন্যায় বিচার করেন সে বাঁচবে না, সে ধরা খাবে। কথা বুঝতেছেন? আল্লাহ অবিচার, কথা বলেন না কেন? আল্লাহ অবিচার, ন্যায় বিচার করলে বাঁচার কোনো উপায়। আল্লাহর কাছ থেকে যদি কেউ বাঁচতে চায় একটা মাধ্যম আছে, যে আল্লাহ আমারে মাফ করে দাও। হযরতে ওমর বলেন, আমারে শেষ পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে বলেন, ওমর তোরে মাফ করে দিলাম। ফেরেশতা আমারে নিয়ে গোসল করিয়ে জান্নাতের নহর থেকে এই যে সাদা পোশাক জান্নাতের, এটা পরিয়ে আমাকে বলছে, যান আপনি জান্নাতে যান। ও কক্সবাজারবাসী, হযরত ওমরের যে জীবনী শুনলেন, আকাশের তারকার চাইতে যার নেকির কাজ জীবনে বেশি ছিল। কোন রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত 40 দিন ওই রাস্তায় যেতে ভয় পেত। এত বড় পাওয়ারফুল মানুষ। নবীজি বলেন, একবার আমার স্ত্রীরা আমার কাছে এইটা দেন ঝগড়া করছিল। হযরতে আবু বকর আসলেন, স্ত্রীদের ঝগড়া থামে না। হযরতে ওসমান আলী এসেছে, তাদের ঝগড়া থামে না। হযরতে ওমর কিছুক্ষণ পরে বাইরে থেকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। স্ত্রীরা বলছে, আপনি থাকেন, আমরা গেলাম। কারণ এখন যে লোকটা এসেছে এর মুখের আগে হাত চলে। হযরতে ওমরকে দেখে ওই দিন নবীজি বলেছিলেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে চলো ও রাস্তায় শয়তান পর্যন্ত চলে না। এই ধরনের মানুষ যদি কিয়ামত নিয়ে এই টেনশনে থাকে, আমাদের কি হয়েছে বলেন? নবীজিকে আদর্শ পাওয়ার জন্য কিয়ামতে জবাবদিহি করা লাগবে, এই টেন্ডেন্সি, এই বিশ্বাস আমাদের জন্ম দেওয়া লাগবে। এটা নেই এই জন্য আজ দুর্নীতি হয়, এইটা নেই এই জন্য আজ বেগম পাড়া তৈরি হয়, এইটা নেই এই জন্য আজ আমাদের অধিকারগুলো আমরা আদায় করতে পারি না। এটা যদি কোনো মানুষ 100 ভাগ বিশ্বাস করে যে আমার জবাব দেওয়া কিন্তু লাগবে, 2 দিন আগে 2 দিন পরে ওর জীবন এমনিতেই পাল্টিয়ে যাবে। মক্কার ওই মানুষগুলো তাদেরকে জোতা মেরে লাঠি মেরে মানুষকে হেদায়েত করেনি। নবীজি এই কিয়ামতে জবাব দেওয়া লাগবে এই কথাগুলো যখন তুলে ধরেছেন, ওই মানুষ যাদের বিবেক ছিল, বুদ্ধি ছিল, যাদের কপালে হেদায়েত ছিল, তারা এমনিতেই এই কথাগুলোর উপরে ঈমান এনে পাল্টিয়ে গেছে। আমি রাসূলুল্লাহকে আদর্শ পাওয়ার জন্য 3 নম্বরে বলেছিলাম, ওয়া যাকারাল্লাহা কাসীরা। যাদের জীবনে সব চাইতে বেশি জিকির থাকবে, আলোচনা থাকবে আল্লাহর। আল্লাহ কাসীর দিয়েছেন, কলিলানে দেননি, আবার কাসীরুন দেননি, কাসীর আছে। সব চাইতে বেশি তাদের মুখে, তাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে, তাদের সব জায়গায় নাম থাকবে, আলোচনা থাকবে কার? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহর কালিমা তাদের উপরে থাকবে। আমার মনে হয় সংসদ ভবন থেকে শুরু করে আমাদের এই ইউনিয়ন পরিষদের অফিস পর্যন্ত সব জায়গায় আল্লাহু আকবার বড় করে লিখে রাখা দরকার, যেন দেখলে আল্লাহর নাম মনে হয়। কিন্তু এগুলো না দিয়ে এমন এমন জিনিস আমরা টাঙিয়ে রাখি, আল্লাহর নাম তো দূরের কথা, কার নাম মনে হয় আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহকে যারা আদর্শ হিসাবে এই 3টা গুণ অর্জন করে পাবে,
বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ হওয়ার পর থেকে আতঙ্কে ছিলেন। কিসে ছিলেন বলেন বলেন? 1 থেকে 40 বছর তার সমস্যা হয়নি। 40 থেকে 63, 23 বছরে 82 বার তাকে ডাইরেক্ট হত্যা করার জন্য ইহুদিরা চেষ্টা চালিয়েছে। শুধু চেষ্টাই চালিয়ে শেষ করে দেয়নি, মরণের পরেও তার লাশ পর্যন্ত চুরি করার জন্য তারা ব্যস্ত ছিল। এজন্য ওই 23 বছর রাসূলুল্লাহকে যারা মেনে নিয়েছে তারাও বিপদে পড়েছে, কিন্তু 1 থেকে 40 যারা ওই সময় মেনে ছিল, তার সাথে ছিল, তাদের কোনো বিপদ হয়নি। এমনকি পুরো আরব জাহানে তাদের একটা শত্রুও ছিল না। আর রাহিকুল মাখতুম, এই ঐতিহাসিক সিরাত গ্রন্থে আপনি দেখবেন 1 থেকে 40 বছর পর্যন্ত নবীজির পেছনে মানুষ ছিল না, তা না ছিল। কারণ হেলফুল ফজল যেদিন গঠন করেন তার সাথে ওই এলাকার যুবকেরা অনেকেই যোগ দিয়েছিল। সামাজিক উন্নয়নমূলক অনেক কাজ তিনি এই সংগঠনের মাধ্যমে এলাকায় করতেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, একটা শত্রু তার ওই সময়ের ভেতরে তৈরি হয়নি। একই মানুষ 40 বছরে কোরআনে কারিমটা হাতে পাওয়ার পরে যতদিন এইটা তার কাছে ছিল ততদিন তার শত্রুর অভাব ছিল না। এই জন্য আমরা যদি কেউ বলি আমি নবীওয়ালা কাজ করি না, আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করেন, এই জন্য আপনার সমস্যা হয় না। কেউ যদি রাসূলুল্লাহর কাজ আরম্ভ করে, রাসূলুল্লাহর যেভাবে আরম্ভ হয়েছিল 3 বছর তিনিও জেলে ছিলেন, আপনারও থাকা লাগতে পারে। আমাদের উচিত হবে যে আয়াতটা আপনারা লিখে দিয়েছেন, এটা আমাদের বাস্তব জীবনে যদি আমরা সেট করতে চাই, ওই 3টা শর্ত আমাদের মানা লাগবে। এই শর্তগুলো আমার না আল্লাহর? আরো জোরে বলেন কার? আল্লাহ আমাদের মেনে নেওয়ার তৌফিক দিন, জোরে বলেন আমিন। আমি মুসলিম শরীফ থেকে একটা হাদিস আসার সময় পড়ছিলাম, 6 প্রকার নারীকে আল্লাহ জাহান্নামে দেবে বলে ঘোষণা দিয়েছে। কয় প্রকার? মা বোন যারা এসেছেন খুব ভালো করে শুনবেন, মোবাইল থাকলে সেভ করে নিন। এই 6 প্রকারের ভেতরে যদি আপনি 1 প্রকারেও পড়ে যান, আপনার নামাজ, রোজা, বোরকা পরা সব মাঠে মারা যাবে, আপনি জাহান্নামে। 1 নম্বরে যাদের মাথার চুল খোলা থাকে স্বামী বাদ দিয়ে অন্য কারো জন্য, এরকম মেয়ে লোকে দেশে এখন আর নেই। যে হোটেলে আসি আল্লাহর ওলিরা সব ওই হোটেলে উঠেছে। একজন মেয়ে লোক যদি চুল খুলে রাখে, শুধুমাত্র খুলে রাখতে পারবে তার স্বামীর জন্য, স্বামী বাদে পৃথিবীতে কারো জন্য মেয়ে লোকের চুল খুলে রাখা জায়েজ নেই। এমনকি বাবাকেও চুল খুলে দেখানো জায়েজ নেই। এক কথা বুঝতেছেন? একজন মেয়ে লোকের চুল যত তার স্বামী দেখবে, তার চোখের পাওয়ার বাড়বে, তত সওয়াব বেশি পাবে ওই মেয়েটা। এমনকি আল্লাহর নবী জানিয়েছেন, কোন স্বামী যদি স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দেয়, যতগুলো চুল পড়বে অতগুলো সওয়াব হবে। আর অন্য যত মানুষ এই চুল দেখবে, অতগুলো সাপ আল্লাহ বানিয়ে কবরে পাঠাবে। চুল ওরা দেখায় স্বামীকে না, পরপুরুষকে বেশি। এই জন্য যেই মহিলার মাথার চুল খোলা থাকবে স্বামী বাদ দিয়ে অন্য কারো জন্যে, সে জাহান্নামী। 2 নম্বরে স্বামীকে যেই মহিলা সম্মান করে না। 3 নম্বরে স্বামীকে বাদ দিয়ে দেবর, ননদ বা অন্য কারো সাথে যারা হাসি তামাশায় লিপ্ত থাকে বেশি সময়, স্বামীর কাছে আসলে মুখ গোমরা হয়ে থাকে। আর যদি দেবর পায়, বলে স্বামী গিয়েছে ঘাস কাটতে, বাগে ধরে খাক, আমার দেওরা বেশি থাক। একটা কবিতা এরকম পড়েছিলাম কোথায় জানো, তো স্বামী ঘাস কাটতে গেছে মাঠে, ওরে বাগে ধরে খেয়ে ফেলো, আমার দেওরা বেশি থাক। তাহলে স্বামী বাদ দিয়ে অন্যের সাথে যদি কেউ হাসি তামাশা করে, মজাক করে, ইয়ারকি আড্ডা করে, এই মহিলা জাহান্নামী। 4 নম্বরে যে মহিলা অপবিত্রতা থেকে পবিত্রতার খবর রাখে না, সে কবে যে পবিত্র হবে ওর খেয়ালই নেই, স্বামীর যে হক আছে ওর মনেও নেই।
এই জন্য যখনই শরীর অসুস্থ হবে, সুস্থ হওয়ার পর থেকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বামীর জন্য উপস্থাপন করা লাগবে। 5 নম্বরে মিথ্যা বলে, গীবত করে, এরপর আবার কসম করে কথায় কথায়। মেয়েদের স্বভাব এটা বেশি, ওরা কিছু হলেই কসম কাটে। কসম যদিও কাটে, আবার ছেলের মাথায় হাত দিয়ে, স্বামীর মাথায় হাত দিয়ে কসম কাটে। এমনকি কাবা শরীফের ছবি টাঙানো বলে কাবার কসম। দুনিয়াতে একজনের নামে শুধু কসম কাটা জায়েজ আছে, কে? এই বলেন বলেন। আমরা কসম কাটি বড় যে জিনিস, সে জিনিসের উপরে। এ দুনিয়ার সব চাইতে বড়, বলেন বলেন। আর আল্লাহ যখন কসম কাটেন, তখন কসম কাটেন ওই জিনিসের সাথে, যেই জিনিসের সাথে আমাদের জীবনের সম্পর্ক আছে। আমাদের জীবনের সম্পর্ক আছে সময়ের সাথে। কিসের সময় আছে? এই জন্য আমির হামজা আছে, সময় নেই হামজার দাম। এখন যদি আমার সময় শেষ হয়ে যায়, আপনারাও আমাকে নামিয়ে দেবেন। আর আমার জীবনের সময় যদি শেষ হয়ে যায়, আমাকে মানুষ আর হামজা বলবে না, মরহুম হামজা বলবে। এজন্য মানুষের জীবন সংক্রান্ত কথাগুলো বলতে গিয়ে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, জীবনের কসম, হায়াতের কসম, ইতিহাসের কসম। যেহেতু মানুষের হায়াত আছে, মানুষ আছে, জীবন আছে, মানুষ আছে, এগুলো না থাকলে মানুষের আর দাম থাকে না। এর সম্পর্ক মানুষের জীবনের সাথে রিলেটেড। এই জন্য আল্লাহ মানুষের জীবন সংক্রান্ত কথা বলতে গিয়ে কসম দিয়েছেন হায়াতের, সময়ের। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেহেতু কসম দিতে পারি শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কারো নামে না। মা বোন যারা এসেছেন, কসম যদি কাটতেই হয় আল্লাহ নামে কাটবেন। তাছাড়া পৃথিবীর কোনো পীর বাবার নামে, কোরআনের নামে, কাবা শরীফের নামে ছেলের মাথায় মেয়ের মাথায় হাত দিয়ে কসম কাটা জায়েজ নেই। 6 নম্বরে যারা অন্যের সুখ দেখে জ্বলে, যারা অন্যের সুখ দেখে জ্বলে এবং কিছু দান করলেও যারা খোঁটা দেয়, এই 6 প্রকার নারীর কথা মুসলিম শরীফে নবীজি জানিয়েছেন। আশা করছি মা বোন যারা এসেছেন, এই 6 প্রকারের কোনো কিছু যদি আপনার ভেতরে থাকে, আপনি এই মুহূর্তে নিজেকে পাল্টাবেন। আল্লাহ আমাদেরকে এই যে 4টা অপরাধের কথা বলেছিলাম, ওজনে কম বেশি করা, খাদ্যে ভেজাল দেওয়া, দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি তৈরি করা, মানুষকে বিপদে ফেলার জন্য ওত পেতে থাকা, আর আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফেরানোর জন্য চেষ্টা চালানো, এই গুনাহগুলো থেকে যদি আল্লাহ আমাদেরকে না বাঁচান, আমরা যদি চেষ্টা না করি, ভূমিকম্পের মতো এই জিনিস আবার আসবে। আল্লাহ আমাদেরকে আয়াতটা মানার তৌফিক দেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।